নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাতে চাই। দেখুন, আজ আমি ধনুরাশির ভাই বোনদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ কথা দরজা খুলতে চলেছি, যা কিন্তু আগামীকাল থেকে পরবর্তী বিশেষ কয়েকটি দিনের সঙ্গে গভীরভাবে কিন্তু জড়িয়ে যেতে চলেছে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, গণনার মাধ্যমে যে ইঙ্গিতগুলো আমি স্পষ্ট করে ধরতে পারলাম সেগুলো এবার বলতে চলেছি। তা একেবারেই কিন্তু আপনার জন্য সাধারণ হতে হবে না, আর সেই কারণেই আজকের এই আলোচনা আপনার জন্য খুব বিশেষ হতে চলেছে। কারণ দেখুন, আপনি যদি ধনুরাশির ভাই বোন হয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়েছে। আজ আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু দিক দেখাবো আপনাকে, যেগুলো শুনলে আপনার জীবনে, নিজের জীবন, মনের অবস্থা, চারপাশের পরিস্থিতি এবং সামনে কিভাবে সময় এগোতে পারে সেই অনুভূতির সঙ্গে কিন্তু আপনি নিজেই মিলটা অবশ্যই খুঁজে পাবেন। তাই আমার অনুরোধ থাকবে, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবার একবার চেষ্টা করবেন। কারণ কেন বললাম, মাঝপথে যদি আপনি ভিডিওটি ছেড়ে দেন তবে কিন্তু কিছু বিশেষ অংশ এড়িয়ে যাবেন, তাহলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন না। তাহলে আজকের আলোচনা ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই সময়টা ধনুরাশি ভাই বোনদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে বা হবে। কেন কিছু সংকেত এখন থেকেই লক্ষ্য করা দরকার, এবং কেন আগামী কয়েকটি দিন আপনার কাছে এক বিশেষ বার্তা নিয়ে আসতে পারে। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব, বিশেষ এই ঘটনা, যা হয়তো আপনার মনকে বলবে, হ্যাঁ, এই কথাগুলোর জন্য আমার জন্যই বলা হয়েছে, আমার জন্যই যেন রেডি ছিল। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকে সময় যেন ধীরে ধীরে এক অন্যরকম মোড় নিতে পারে, মোড় নিতে চলেছে। কারণ হচ্ছে, আপনার পুরনো অবস্থান ছেড়ে মঙ্গল কিন্তু এবার আপনার রাশি চক্রের নতুন ঘরে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ পুরনো হাউস ছেড়ে আপনার দশম ভাবে অগ্রসর করতে চলেছে। আর এই পরিবর্তন কিন্তু এমন কিছু অস্থির সংকেত আপনার সামনে তুলে ধরতে পারে, আপনার সামনে আনতে পারে, যেগুলো কিন্তু একেবারে হালকাভাবে নেওয়া কিন্তু আপনার পক্ষে মোটেও ঠিক হবে না। কারণ অনেক সময় জীবনে বড় ঘটনা হঠাৎ করেই কিন্তু ঘটে যায়, হঠাৎ করেই কিন্তু ঘটে থাকে। তার আগে ছোট্ট ছোট্ট থাকে সংকেত, অশান্তির, অদ্ভুত চাপ, মানসিক কিছু উত্তেজনা, কর্মক্ষেত্রে অসহজ পরিবেশ, অসহনীয় কষ্ট, মানুষের কাছের মানুষের সঙ্গে মতবিরোধ থাকে, সিদ্ধান্তে থাকে তাড়াহুড়া, আর নিজের ভিতরে একরকম রাগ অনুভূতি সৃষ্টি হয়, অস্থিরতা ঢেউ জমতে শুরু করে দেয়। এবং মঙ্গলের এই গতি সেরকম কিছু অবস্থা কিন্তু অবশ্যই ইঙ্গিত দিতে পারে আপনাকে। বিশেষ করে নবম ভাব, কর্ম, মান সম্মান, দায়িত্ব, সামাজিক অবস্থান, কাজের ফল, ঊর্ধ্বতন ব্যক্তি, বাইরে দুনিয়ার আপনার পরিচিতি, এই সব কিছুর সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তাই এই সময়কালটি কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যা কিন্তু প্রথমে আপনার কাছে ছোট সামান্য বলে মনে হতে পারে যে এসব তো ঘটেই থাকে, পরে কিন্তু এই চাপের কারণে হয়ে উঠতে পারে বড় কোনো ঘটনা, বড় কোনো ভুল। দেখুন, কোথাও ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে এই সময়কালে, কোথাও অকারণ বিরোধ বাড়ে যেতে পারে, কোথাও আপনার পরিশ্রমের সঠিক মূল্য না পাওয়ার কারণে মনে বিষাদ কষ্ট জমে যাবে, মনে এক ধরনের রাগ তৈরি হবে। আবার এমন হতে পারে যে আপনি নিজের জায়গা ঠিক রাখতে গিয়ে অতিরিক্ত কঠোর পরিশ্রম হয়ে পড়বেন, কঠোরতা হয়ে যাবেন আপনি। আর সেই কঠোরতা থেকে কিন্তু সম্পর্ক বা কাজের ক্ষেত্রে জটিলতা বিশেষভাবে তৈরি হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ কাজের চাপ কয়েক গুণ বেড়ে গেছে, দায়িত্বটা বেড়ে গেছে, কিন্তু মনে শান্তিটা কমে যাচ্ছে, শান্তিটা আর মনে নেই। উপরওয়ালা ভগবান আল্লাহ ঈশ্বর সঙ্গে কথা বলার সময় সতর্ক না থাকলে সমস্যায় কিন্তু এই সময়কালে আপনি পড়ে যেতে পারেন। সহকর্মীর সঙ্গে অকারণে প্রতিদ্বন্দ্বিতা এই সময়কালে অবশ্যই তৈরি হবে, বিশেষ করে আগামীকাল থেকে। এমনকি এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে এই সময়কালে যেখানে আপনি ভাবছেন যে সব কিন্তু আপনার নিয়ন্ত্রণে আছে, আপনার হাতের মুঠোয় কন্ট্রোলে আছে, কিন্তু পরে বুঝতে পারছেন ভেতরে ভেতরে এক বড় রকম ঝুঁকি জমে গেছে, আপনার হাতে কিছু নেই, সব ফেক দেখাচ্ছিল। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় কিন্তু রাগ, অহংকার, তাড়াহুড়া করে কথা বললে চলবে না। আপনাকে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, কথা বলতে হবে। এইসবের কারণে বড় ধরনের অস্থিরতা বা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যেতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামীকাল থেকে। বিশেষ করে যাদের কর্মজীবন, ব্যবসা, বাইরে যাতায়াত, কর্তৃত্বের জায়গায়, প্রশাসনিক কাজ, নেতৃত্ব বা দায়িত্ব
পূর্ণ অবস্থানের সঙ্গে সম্পর্ক আছে, তাদের জীবনে হঠাৎ করে উত্তেজনা, চাপ, দোষারোপ, বাধা, অসম্পূর্ণ কাজ, মানসিক ক্লান্তি বা সম্মানের জায়গায় ধাক্কা লাগার মতো অবস্থা কিন্তু এই সময়কালে অবশ্যই তৈরি হয়ে যেতে পারে। সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। এমন হতে পারে আপনি ঠিকঠাক কাজ করে যাচ্ছেন, কোনো ভুল হচ্ছে না, কিন্তু আপনার মাথায় চাপটা বেড়ে যাচ্ছে, কিংবা আপনার বলা কথা অন্য অর্থ দেওয়া হচ্ছে, আর সেই কারণে কিন্তু অকারণে ঝামেলা বা দ্বন্দ্ব বড় আকার নিয়ে যেতে পারে। মঙ্গল যখন দশম ভাবের দিকে চলে যায় তখন কিন্তু অনেক সময় মানুষ নিজের অবস্থানটা প্রমাণ করতে গিয়ে কিছু ভুল পদক্ষেপ নিতে পারে, নিয়ে বসে, যা পরে নিজের জন্য কিন্তু বিপদটা নিজেই ডেকে আনে, নিজের পায়ে নিজে কুড়োল মেরে বসে। তাই এখানে কিন্তু সংকেতটা ভয় দেখানোর জন্য আমি বলছি না, বরং বোঝার জন্য আপনাকে বলছি। কারণ বড় বিপদ অনেক সময় সরাসরি দরজায় করা নাড়ে না, কিন্তু আগে চারপাশে পরিবেশটাকে হালকা করে বদলে দেয়। পরিবারে কারোর সঙ্গে কাজকে কেন্দ্র করে মতভেদ হতে পারে, বাইরে কারো উপর রাগ গিয়ে ঘরের ভিতরে অশান্তিটা বেড়ে দিতে পারে, অনেক গুণ বেড়ে দিতে পারে। আবার পেশাগত ক্ষেত্রে টেনশন, শরীর মন জায়গাতে দুটোই কিন্তু চাপ ফেলে দিতে পারে এই সময়কালের মধ্যে। কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ দুর্ঘটনা প্রবণতা, আগুন, লোহা, যন্ত্র, যানবাহন, তর্ক, সংঘর্ষ বা তীব্র রাগ থেকে তৈরি হওয়া ভুল পদক্ষেপ কিন্তু বড়সড় ঝুঁকি বাড়াতে পারে। আর সবচেয়ে বড় কথাটি হলো, এই গোচরের সময় এমন কিছু ঘটনা কিন্তু চোখের সামনে আপনার চলে আসতে পারে, যেগুলো প্রথমে সাধারণ বলে আপনার মনে হতে পারে, কিন্তু পরে বুঝবেন এগুলো আসলে বড় পরিবর্তনের পূর্ণ সংকেত ছিল, যা আপনি ধরতে পারেননি। যে সংকেতগুলো আগামীকাল থেকে আপনাকে দিয়ে দেবে, সেক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে, বুঝতে হবে ঘটনাগুলোকে। কর্মক্ষেত্রে কার উপর ভরসা করছেন, কাকে কি বলছেন, কোথায় নিজের সীমা ছড়িয়ে যাচ্ছেন, কার সঙ্গে প্রতিযোগিতায় নেমে গেছেন, কোন সিদ্ধান্ত আবেগে নিয়ে ফেলছেন, এসব দিক কিন্তু স্পষ্টভাবে আপনার সামনে অবশ্যই চলে আসবে। এ সময় কিছু জাতক জাতিকাদের জীবনে এমন কিছু অনুভূতি তৈরি হতে পারে যা চারপাশে চাপ বাড়িয়ে দেবে। কেউ যেন আপনাকে বুঝতেই চাইবে না, আপনার পরিশ্রম যেন কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই লড়াই করে যাবে। আর ভেতরে বোধহয় এক অদ্ভুত লড়াই কিন্তু শুরু হয়ে গেছে আপনার। তবে এখানে কিন্তু আসল বিষয়টি হলো, দেখুন, সংকেত যত বড়, সচেতনতা প্রয়োজন কিন্তু ততটাই বেশি হয়ে থাকবে। কারণ এই সময়কালটা আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি অবশ্যই আনতে পারে যা কিন্তু আপনাকে পরবর্তীতে শক্ত করে তুলবে ইন ফিউচার। আবার অসতর্কতা থাকলে বড় বিপদের মুখোমুখি কিন্তু দাঁড় করতে পারে আপনাকে। তাই আজকের এই পরিবর্তনকে হালকাভাবে চোখে দেওয়ার সুযোগ নেই, কারণ মঙ্গলের এই ঘর পরিবর্তন আগামীকাল থেকে এমন কিছু ঘটনার দরজা আপনার সামনে খুলে দিতে পারে, যেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার কাজ, সম্মান, মানসিকতা এবং দৈনন্দিন চলার পথে কিন্তু গভীর প্রভাব আপনাকে ফেলে দিতে পারে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকে আপনার জীবনের ভিতরে জগতে এক নরম কিন্তু স্পষ্ট পরিবর্তন আভাস দেখা যাচ্ছে। কারণ হচ্ছে, বুধ তার পুরনো অবস্থান ছেড়ে এবার কিন্তু আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে, 4তম ঘরে কিন্তু প্রবেশ করতে চলেছে। আর এই গমনকাল কিন্তু অনেক সময় কি হয়, এমন কিছু সুন্দর ও স্বস্তিদায়ক ঘটনার ইঙ্গিত কিন্তু আপনার জন্য নিয়ে আসে, যা কিন্তু বাইরে থেকে খুব বড় না দেখালেও কিন্তু ভিতরে ভিতরে কিন্তু জীবনের অনেকটাই কিন্তু এই সময়কালে আপনাকে গুছিয়ে দিয়ে যেতে পারে, আপনাকে শুধরে দিয়ে যেতে পারে। দেখুন, কেন বললাম চতুর্থ ঘর মানে হচ্ছে শুধু ঘরবাড়ির ব্যবস্থা কিন্তু নয়। এই স্থান জড়িয়ে থাকে মনের শান্তি, পরিবারের পরিবেশ, মায়ের আশীর্বাদ, নিজের ভেতরের নিরাপত্তা বোধ, ঘরোয়া সুখ। আর সেই সব বিষয়গুলোর সঙ্গে কিন্তু মানুষের বাইরে যতই ব্যস্ততা থাকুক কেন, শেষে এসে ভিতরে থেকে শান্তি দিয়ে যায়। তাই বুধ এখানে আসার ফলে এমন হতে পারে যে আপনার মাথার ভিতরে অনেক দিন ধরে জমে থাকা যেগুলো অগোছালো ভাব একটু একটু করে পরিষ্কার করে কিন্তু শুরু হয়ে যাবে। এমন কিছু কথা আপনি হঠাৎ খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন, যা আগে আপনার কাছে এলোমেলো লাগছিল। পরিবারের কারোর সঙ্গে বসে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই সময়কালে অবশ্যই হতে পারে। বাড়ির মধ্যে কোনো পরিকল্পনা নতুনভাবে এই সময়কালে গড়ে উঠতে পারে। ঘর সাজানো, জিনিসপত্র গুছিয়ে নেওয়া, নতুন কিছু কেনার চিন্তা, ছোটোখাটো পরিবর্তন কিংবা দীর্ঘদিনের পরে নিজের ঘরকে সত্যি নিজের মতো করে তোলার ইচ্ছা কিন্তু এই সময়কালে অবশ্যই আপনার মনে জাগ্রত হতে পারে, জেগে উঠতে পারে। অনেকের ক্ষেত্রে কি হবে, দেখুন, এমনও কিন্তু হয়ে যেতে পারে যে বাড়ির মধ্যে একটা ভালো খবর চলে আসলো কোথার থেকে, হঠাৎ করে, হুট করে। কারো পড়াশোনা নিয়ে সুখবর, কারো কাছ থেকে আশ্বস্ত কথাবার্তা, পরিবারের সঙ্গে ভুল বুঝাবুঝি কমে গিয়ে সহজভাবে কথা বলার সুযোগ, বা এমন একটা পরিস্থিতি যেখানে আপনি অনুভব করবেন, হ্যাঁ, এখন কথা বলে বোঝানো হচ্ছে যে এখন
মনের কথা আটকে থাকছে না। যেহেতু বুদ্ধি, ভাষা, হিসেব, কাগজপত্র, যোগাযোগ আর পরিকল্পনার কারক, তাই এ সময় কিন্তু বাড়ি, জমি, নথিপত্র, দখিল, পারিবারিক সিদ্ধান্ত, শিক্ষার বিষয়, কোর্স, পড়াশোনায় মন বসা কিংবা ঘরে বসে নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু এই সময়কালে অবশ্যই বাড়া দেখা দিতে পারে। অনেক দিনে অসমাপ্ত কোনো ঘরোয়া কাজ শেষ হওয়ার রাস্তা এই সময়কালে অবশ্যই কিন্তু খুলে যেতে পারে। দেখুন, ঘরে বসে উপার্জনের চিন্তা, নতুন ভাবনা, অনলাইন কাজ, লেখালেখি, পরিকল্পনা কিংবা ঘর থেকে কিছু নতুন শুরু করার মতো মানসিক প্রবণতা কিন্তু এই সময়কালে আপনার মনে জাগ্রত হবে, আপনার ব্রেনে চলে আসবে। এই সময়কালে এমনও কিন্তু হয়ে যেতে পারে যে আপনি নিজের মনের সঙ্গে একটু বেশি কথা বলবেন, নিজেকে বোঝার চেষ্টা করবেন, নিজের সাথে আপনি কথা বলবেন, নিজের প্রয়োজনটা স্পষ্ট করে বুঝতে পারবেন, কে আপনাকে সত্যি মানসিক শান্তি দিয়ে যাচ্ছে আর কোন পরিবেশ থেকে আপনি অস্বস্তি পাচ্ছেন, কে আপনাকে কষ্ট দিচ্ছে, সেগুলো আপনার কাছে এবার পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল থেকে সেগুলো আর খুব ভালোভাবে পরিষ্কার হবে। পরিবারের ছোটদের পড়াশোনা, বাড়ির প্রবীণদের সঙ্গে কথাবার্তা, মায়ের স্বাস্থ্য ও মায়ের সঙ্গে আবেগের যোগাযোগ এ সময়কালে খুব ভালো হবে। ঘরের মধ্যে পরামর্শ, পরিবেশ, একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা, এসবের ভিতর দিয়ে কিন্তু একটা কোমল শুভ শক্তি কিন্তু অবশ্যই কাজ করবে আগামীকাল থেকে। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাবে যে জীবনে হঠাৎ এমন কোনো কিছু হতে পারে যে বহুদিন পর নিজের ঘরে বসেই আনন্দটা উপভোগ করতে পারছেন। কোনো আত্মীয় সঙ্গে সম্পর্কের উষ্ণতা আবার নতুন করে ফিরে আসছে। পুরনো কোনো স্মৃতি মন ভালো করে দিয়ে যাচ্ছে আপনার, অথবা ঘরের পরিবেশ এমনভাবে বদলাতে শুরু করে দিয়েছে যে আপনি বুঝতেই পারছেন বাহিরের কোলাহল যতই থাকুক না কেন, ভেতরের ভিতরে একটা আশ্রয়ের অনুভূতি কিন্তু এই সময়গুলো অবশ্যই তৈরি হচ্ছে। বুধের এই অবস্থান অনেক সময় চিন্তা শক্তিকে বাস্তবের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু জুড়ে দিয়ে যায়। তাই আপনি কিভাবে সংসার, কাজ, মানসিক স্বস্তি, প্রয়োজনীয় খরচ, দৈনন্দিন সুবিধা, পরিবারের চাওয়া, নিজের সময় এসব সামলাবেন তা নিয়ে বুদ্ধিদীপ্তি সিদ্ধান্ত কিন্তু অবশ্যই নিতে পারেন। এমনও কিন্তু হতে পারে যে ঘরের জন্য প্রয়োজনীয় কোনো জিনিস কেনা, নতুন আসবাবপত্র, ইলেকট্রনিক্স, পড়াশোনা সরঞ্জাম, যানবাহন সংক্রান্ত আলোচনা ইত্যাদি ইত্যাদি বসবাসের জায়গা নিয়ে নতুন ভাবনা চিন্তা কিন্তু এই সময়কালে আপনার মাথায় অবশ্যই আসবে। কারো কারো ক্ষেত্রে জীবনে এমন একটা সময় কিন্তু হয়ে যেতে পারে যখন মনের ভিতর জমে থাকা ভয় বা দুশ্চিন্তার জায়গায় ধীরে ধীরে যুক্তিবোধ জায়গা নিতে শুরু করে দেবে, আর আপনি আবেগে নয় শান্ত মাথায় কিছু বিষয় বিচার করতে পারবেন, যা পরে আপনার জন্য আশীর্বাদ হয়ে অবশ্যই দাঁড়াবে। এই গোচরে, এই নতুন রাশিচক্রের গতিবিধিতে অনেক ধনুরাশির ভাই বোনদের অনুভব করতে পারবেন আগামীকাল থেকে যে ঘরের পরিবেশ কথা বাড়ছে ঠিকই, কিন্তু সেই কথার ভিতরে সমাধানের রাস্তা খুঁজে চলে আসছে, ক্রিয়েট হচ্ছে, যোগাযোগের পথ আপনার সামনে খুলে যাচ্ছে, বোঝাপড়ার সুযোগ নতুন করে তৈরি হচ্ছে। আর যা কিছু আগে মনের মধ্যে অদৃশ্য একটা চাপ ছিল তা কিন্তু ধীরে ধীরে শব্দ পাচ্ছে, ভাষা পাচ্ছে, আর সেই কারণে কিন্তু তার সমাধানও কিন্তু সহজ হতে পারে আপনার সম্মুখে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়া, পরীক্ষার প্রস্তুতিতে স্থিরতা, কোনো বিষয় নতুন করে তথ্য পাওয়া, পারিবারিক শিক্ষামূলক আলোচনা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভালো পরিকল্পনা, চিন্তা ভাবনা কিংবা নিজের জ্ঞান বাড়ানোর প্রবল ইচ্ছে কিন্তু এ সময়কালে বাড়বে। এসবও কিন্তু এ সময় শুভ দিক হতে পারে। অনেকের ঘরে অতিথি অবশ্যই আসতে পারে, শুভ আলোচনা হতে পারে, ঘরোয়া আনন্দের পরিবেশ তৈরি এ সময়কালে হতে পারে, অথবা ছোট কোনো উপলক্ষ মনে অনেক বড় সুখ কিন্তু এই সময়কালে আপনাকে এনে দিতে পারে, বিশেষ করে আগামীকাল থেকে। সবচেয়ে বড় কথাটি হলো, দেখুন, এ সময়কালে সৌন্দর্য হয়তো বাইরে নয়, ভেতরে ধরা পড়ে যাবে, আপনার চিন্তায়, আপনার কথায়, আপনার ঘরে, আপনার মানসিক ভারসাম্যে। আর সেই সব ছোট্ট ছোট্ট ভালো মুহূর্ত কিন্তু সেইগুলো মিলেই একসময় বড় আশীর্বাদের রূপ নিয়ে নেবে। তাই বুধের এই চতুর্থ ঘরে আগমনকে এমন এক শুভ ইঙ্গিত বলা যায় যেখানে জীবন হয়তো হঠাৎ চমকে দেওয়ার মতো বড় নাটকীয় কিছু না ঘটিয়ে নীরবে, কোমলভাবে কিন্তু গভীরভাবে আপনার ঘর, মন, পরিবার, চিন্তা, শিক্ষার অন্তরের শান্তির জায়গাগুলোকে আলোতে কিন্তু স্পর্শ করতে শুরু করে দিতে পারে আগামীকাল থেকে। বিশেষ করে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, জীবনে এমন অনেক সময় চলে আসে যখন চারপাশের সব কিছু থেমে গেছে বলে আমরা মনে করি বা মনে হয়, নিজের মানুষেরাও যেন আপনাকে বুঝতে চায় না, বুঝতে পারে না, নিজের চেষ্টাগুলো অনেক সময় ব্যর্থ বলেই মনে হয় আমাদের। আর তখন মনের ভিতর থেকে একটাই কথা উঠে আসে, হয়তো আমি আর পারবো না, হয়তো আমি হেরে গেলাম, এটাই আমার কপাল। কিন্তু ঠিক এই জায়গাতেই আপনাকে নিজের মনকে করিয়ে দিতে হবে, না, এটা শেষ নয়, এটাই কিন্তু হার মানার সময় নয়, এটাই সেই সময়কাল যখন আপনাকে সবচেয়ে বেশি নিজের পাশে দাঁড়িয়ে যেতে হবে। কারণ পৃথিবীতে সবাই সব সময় আপনাকে বুঝবে না, সবাই আপনার কষ্টের মূল্য কিন্তু কোনোভাবেই দেবে না।
সবাই আপনার লড়াইকে সম্মান করবে না এমন কিন্তু নয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজেকে ছেড়ে দেবেন, নিজের পরিস্থিতিকে অটো পাইলট মোডে ফেলিয়ে দেবেন, এমন কিন্তু নয়। নেতিবাচক চিন্তা আসতেই পারে, মনটা কিন্তু ভেঙে যেতেই পারে, চোখের জলও অবশ্যই আসবে, কিন্তু সেই অন্ধকার চিন্তাগুলোকে সত্যি ভেবে নিলে কিন্তু চলবে না। কারণ মন অনেক সময় ক্লান্ত হলেও মিথ্যা কিন্তু বলে না, ভয় দেখায়, দুর্বল করে, আর তখনই মানুষ নিজের আসল শক্তিটা কিন্তু বুঝতে পারে বা নিজের শক্তিটা কিন্তু দেখতে পারে। তাই আজ আপনাকে নিজেকে বলতে হবে, আমি হার মানবো না, আমি থামবো না, আমি একটু বিশ্রাম নেব, একটু রেস্ট নেবো অবশ্যই, কিন্তু সময় নিয়ে আমি নিজের হালটাকে পাল্টাবো। কারণ নিজেকে সময় দেওয়া দুর্বলতার কার্য নয়, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়। নিজের মনকে বুঝতে হবে, নিজের ক্ষমতাকে বুঝতে হবে, নিজের ভাঙা ভেতরটাকে আস্তে আস্তে জোড়া লাগাতে হবে। এটাই প্রকৃতির আসল শক্তি। আপনি মানুষ, আপনি মাটি নন যে সবাই এসে নিজের মতো পায়ের ছাপ রেখে চলে যাবে। আপনি পুতুল নন যে সবাই নিজের ইচ্ছা মতো আপনাকে নাড়াবে। আপনি কারো হাতের খেলনা নন, কিন্তু আপনার জীবন আপনারই, আপনার আত্মসম্মান আপনার, আপনার সিদ্ধান্ত কিন্তু টোটালি আপনার। সেই অধিকার কাউকে দিলে কিন্তু একদিন আপনি নিজেই নিজেকে খুঁজে পাবেন না, হারিয়ে যাবেন চিরতরে। তাই যারা সবসময় আপনার জীবন নিয়ে নাড়াচাড়া করতে চায়, নাড়াচাড়া করছে, আপনাকে নিজের মতো করে চালাতে চাইছে, আপনাকে ভয় দেখাচ্ছে, ছোট করছে, নিয়ন্ত্রণ করতে চাইছে বা করছে, তাদের থেকে মানসিক দূরত্ব রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। কারণ সবাই আপনার মঙ্গল চায় না, কেউ কেউ শুধু আপনার দুর্বলতাটাই দেখে। তাহলে পৃথিবী আপনাকে বারবার পরীক্ষা নেবে, কিন্তু মনে রাখতে হবে উপরওয়ালা আছেন। আপনার নীরব কান্না, আপনার ভাঙা রাত, আপনার লুকিয়ে রাখা সেই শক্ত লড়াই, আপনার মুখের সেই হাসির আড়ালের যন্ত্রণাটা, সব কিছুই কিন্তু তার চোখের সামনে চলে আসে। আর তার ইচ্ছা ছাড়া কিছুই কিন্তু ঘটে না, এটি কিন্তু আপনি জানেন। তাই আজ যে দেরি হচ্ছে, আজ যে কষ্ট হচ্ছে, আজ যে অপেক্ষা লম্বা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু শাস্তি নয়, সেটা হয়তো আপনার প্রস্তুতির জন্য এক সময়কাল। আপনার পরীক্ষা আপনার ভিতরের আরো শক্ত করে তোলার সময়। জীবন যখন সহজ থাকে তখন সবাই হাসতে পারে, কিন্তু জীবন যখন কঠিন হয়ে যায় তখন সেই মানুষ নিজের ভরসা হারায় না, নিজের ঈশ্বরকে ভুলে যায় না, নিজের স্বপ্নকে ছেড়ে দেয় না। আসল বিজয় কিন্তু সেই এক সময় হয়ে দাঁড়ায়। আপনি এখন হয়তো আপনার পরীক্ষার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর পরীক্ষা মানেই কিন্তু চাপ অবশ্যই থাকবে, অনিশ্চয়তা থাকবে, একা লাগবে, বারবার মনে হবে আমি হেরে যাচ্ছি, কান্না পাবে, কষ্ট পাবে, নেগেটিভ থটস মাথায় আসবে, কিন্তু আপনি হাল ছাড়লে চলবে না। দেখুন, উত্তর লেখার সুযোগ পাবেন অবশ্যই, তাই দাঁড়িয়ে থাকুন, লড়াই চালিয়ে যান। নিজের মনকে আপনি বারবার বলুন, এই সময় কিন্তু কেটে যাবে, ভালো সময় আসতেই হবে। এই ব্যথাও একদিন শক্তিতে বদলে যাবে, এই অপমানও একদিন আত্মমর্যাদায় পরিণত হবে, এই অপেক্ষাও একদিন আশীর্বাদ হয়ে অবশ্যই ফিরে আসবে আমার কাছে। নিজের সঙ্গে নরম হয়ে কথা বলুন, নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করবেন না, নিজেকে খারাপ ভাববেন না, নিজের অতীতের জন্য নিজেকে শাস্তি ভুলেও দেবেন না। কারণ আপনি এখন শেষ হয়ে যাননি, আপনি এখনও গড়ার পথে আছেন। শুধু নিজেকে বলবেন, আমি বেস্ট, আমি অনেক ভালো। এখনোই আপনার ভিতর আলো আছে, এখনো আপনার মধ্যে নতুন অধ্যায় লেখা কিন্তু বাদ রয়ে গেছে। অন্যের বিচারকে নিজের শক্তি ভাববেন না, অন্যের অবহেলাকে নিজের মূল্য বলে মেনে নেবেন না। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ভগবান আল্লাহ নাম অবশ্যই লিখে যাবেন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটি হলে জানতে পারবেন আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের স্থান পরিবর্তন অনুযায়ী কি কি ফলাফলগুলি থাকছে, সবাই আগে জানতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে।